আপু আপনাকে আমরা আরো অন্যভাবে দেখতে চাই, আরো অনেক কিছু দেখার আছে। হ্যাঁ ডেফিনেটলি আমার মনে হয় যে সেটা তো অবশ্যই ভাবা উচিত। আমি সময় যেরকম গল্পে কাজ করতে চাই বা যে কোয়ালিটিস তো আসলে আমাদের উপর ডিপেন্ড করে না, এটা প্রডিউসার ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। এখন অনেক গুণী একজন ডিরেক্টর যদি তার সাথে আমার অনেকগুলো কাজ করা, ভালো ভালো কাজ করা, যদি একটা রিকোয়েস্ট করে যে না আমি একটা অন্যরকম একটা ছবি করছি বা নতুন হিরো, এরকম কিছু কিছু রিকোয়েস্ট তো আমাদের শুনতে হয়। এটা এটা ফিল্মে আসলে এত বছর কাজ করি, কিছু কিছু মানুষ আছে যাদের রিকোয়েস্ট আসলে ফেলা যায় না। আর তারপরেও এটা অবশ্যই একটা আর্টিস্টের জন্য খেয়াল রাখা উচিত যে কার বিপরীতে কাজ করছে বা কার সঙ্গে কাজ হচ্ছে। এটা আমি বলতে পারি মনে হয় না, কারণ হচ্ছে এটা আমার কথা না, আমার অনেক অডিয়েন্স এটা বলে, আমার সাংবাদিক ভাই বোনেরা বলে, এবং দেশের বাইরে যে অডিয়েন্স বা বাঙালি যে অডিয়েন্স, ওনারা যখনই দেশের বাইরে যায় তখনই বলে যে না আপু আপনাকে আমরা আরো অন্যভাবে দেখতে চাই, আরো অনেক কিছু দেখার আছে। আমার মনে আছে আমি লন্ডনে একটা কাজে গেছিলাম, তখন বলেছিল আই থিঙ্ক আপনার 20% কাজ আমরা দেখেছি, 80% এখনো দেখি নাই। এই কথাটা সে বলতে পেরেছে কারণ সে আমাকে পার্সোনালি চেনে, ওই গ্রুপটা আমাকে পার্সোনালি চেনে, দ্যাটস ওয়াই। ভালো নির্বাচন তো এরকম আসবে যাবে, এটা গুড, নতুনরা আসবে, অন্যরা কাজ করবে, কাজের স্টাইলটা চেঞ্জ হবে, বাট আমার একটাই চাওয়া কাজের পরিবেশটা সুন্দর হোক, কাজের কোয়ালিটি বাড়ুক, এবং আর্টিস্টদের জন্য সেফটি সিকিউরিটি যেটা হচ্ছে কাজের মধ্যে দিয়ে সেটা বেড়ে যায়, এটাই আমার আশা। না 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 আমার কোনো অভিযোগ নেই, এগুলো খুবই হাস্যকর বলবো না, এটা যার যার, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কোনো অভিযোগ নেই। কারণ হচ্ছে এটা হবে, শিল্পীরা দিন শেষে সবাই একই পরিবারের, একটু মান অভিমান হয়েই থাকে। যেমন আমার ফ্যামিলিতে আমার বোনের সাথে আমার একটু অভিমান হয়ে থাকে, দ্যাট ডাজন্ট মিন যে আমি ওর থেকে আলাদা হয়ে গেছি। এরকম শিল্পী সমিতিতে সবাই আসলে ঘুরে ফিরে এক।